নমস্কার। কথামৃতের অমৃত কথা নিয়ে আজ আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি একটি ভক্তের বিভিন্ন ধরনের প্রশ্ন, ঠাকুর কিভাবে তার উত্তর দিয়েছিলেন, ঠাকুর কিভাবে তাকে ঈশ্বরের পথে নিয়ে এসেছিলেন, সেই সম্বন্ধে কিছু উক্তি, ঠাকুরের অমেয় মধুর কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি, একটু শুনুন। এক ভক্ত ঠাকুর কাছে জানতে চাইছিলেন যে এই পৃথিবীতে কত রকমের প্রকৃতি রয়েছে, বিভিন্ন প্রকৃতি রয়েছে, সেই প্রকৃতিগুলি কি কি। তখন ঠাকুর তাদেরকে বলেছিলেন, দেখো, ঈশ্বরের সৃষ্টিতে নানা জীব জন্তু গাছপালা আছে। জানোয়ারের মধ্যে ভালোও আছে, মন্দও আছে। বাঘের মধ্যে বাঘের মতো হিংস্র জন্তুও যেরকম আছে, এরকম খুব শান্ত শিষ্ট জন্তু অনেক রয়েছে। গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল আছে, আবার বিষফলের গাছও আছে। তেমনি মানুষের মধ্যে ভালোও আছে, মন্দও আছে, সাধুও আছে, অসাধুও আছে। সংসারে জীব আছে, আবার সংসারে অনেক ভক্তও আছে। সংসারী জীব আর ভক্ত, এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। যেমন ধরো, সংসারে জীব হচ্ছে চার প্রকার: নিত্যজীব, বদ্ধজীব, মুমুক্ষু জীব আর মুক্ত জীব। নিত্যজীব কাকে বলে? তখন এই যেমন ধরো, নিত্যজীব হচ্ছে নারদের মতন। এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্যে, জীবকে শিক্ষা দেবার জন্যে। আর বদ্ধজীব হচ্ছে বিষয়ে আসক্ত হয়ে থাকে, ভগবানকে ভুলে থাকে। এরা ভুলেও ভগবানের কথা চিন্তা করে না। আর মুমুক্ষু জীব যারা, তারা মুক্ত হবার ইচ্ছা তাদের আছে, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ মুক্ত হতে পারে, আবার কেউ কেউ মুক্ত হতে পারে না। আর মুক্ত জীব, সংসারে যারা মুক্ত জীব, তারা সংসারে থাকে কিন্তু কামিনী কাঞ্চনে তারা আবদ্ধ নয়। যেরকম সাধু মহাত্মারা, যাদের মনে বিষয় বুদ্ধি কিচ্ছু নাই, যারা সর্বদা হরির পাদপদ্ম চিন্তা করে। এই যেমন ধরো গিয়ে জাল ফেলা হয়েছে পুকুরে, দু চারটে মাছ আছে, এমন শেয়ানা যে কখনো কিছুতেই জালে ধরা পড়ে না। এরা হচ্ছে নিত্যজীব। কিন্তু অনেক মাছই আছে যারা জালে ধরা পড়ে যায়, এদের মধ্যে কতকগুলো আবার পালাবার চেষ্টা করে। এরা হচ্ছে মুমুক্ষু জীব। কিন্তু সব মাছই তো আর পালাতে পারেনি, দু চারটে ধপাং ধপাং করে লাফিয়ে লুপিয়ে জাল থেকে পালিয়েও যায়। তখন জেলেরা বলে, ওই মাছটা মস্ত বাজ, তাই সে লাফিয়ে লাফিয়ে পালিয়ে গেল। কিন্তু যারা জালে ধরা পড়েছে, অধিকাংশই পালাতে পারে না, আর পালাবার চেষ্টাও করে না। বরং তারা জাল মুখে করে পুকুরের পাঁকের মধ্যে গিয়ে চুপ করে মুখ আঁকড়ে জালটাকে কামড়ে ধরে তারা শুয়ে পড়ে। মনে করে আর কোনো ভয় নেই, আমরা বেশ আছি। কিন্তু তারা জানে না যে জেলে হড় হড় করে জাল টেনে টেনে আড়ায় তুলবে। এরা হলো গিয়ে বদ্ধজীব। বদ্ধজীব হচ্ছে সংসারে আবদ্ধ। বদ্ধজীবেরা সংসারের কামিনী কাঞ্চনে বদ্ধ হয়ে আছে, তারা হাত পা বাঁধা অবস্থায় রয়েছে। আবার মনে করে, ওই বদ্ধজীবেরা মনে করে যে সংসারের ওই কামিনী কাঞ্চনেই সব সুখ হবে, তারা নির্ভয়ে থাকবে। কিন্তু তারা জানে না যে ওতেই মৃত্যু হবে। বদ্ধজীব যখন মরে, তখন তার পরিবার বলে, তুমি তো চললে, কিন্তু আমার জন্যে কি করে গেলে গো, আমার জন্যে কি করে গেলে? আবার এমনই মায়া, তারা মৃত্যুশয্যায় শুয়ে থাকে, তখনও তারা বলে, ওগো, প্রদীপটাতে বেশি সলতে জ্বললে আবার তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও, এ কথা বলে। অথচ সে মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে। বদ্ধজীবেরা হচ্ছে এই রকম। বদ্ধজীবেরা কখনো ঈশ্বর চিন্তা করে না। যদি অবসর হয়, তাহলে হয় আবোল তাবোল ফালতু গল্প করে, নয়তো উল্টো পাল্টা কাজ করে সময় নষ্ট করে। জিজ্ঞাসা করলে বলে,
আমি চুপ করে থাকতে পারিনি গো, তাই আমি বেড়া বাঁধছি। হয়তো সময় কাটে না, কখনো তাই তাস খেলতেও শুরু করে। ঠাকুরের এই কথা শুনে সকলে তখন অট্টহাস্য করে উঠল। জয় জয় মা, জয় মা, জয় মা। ঠাকুর এই কথা বলতে বলতে সমাধিস্থ হয়ে গেলেন। তিনি চুপ করে গেলেন। ভক্তরা তখন আস্তে আস্তে সেখান থেকে উঠে চলে গেল। এই কথাগুলি ঠাকুরের নিজের মুখের কথা। এগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সবাইকে এই কথাগুলি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। জয় জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় শ্রী শ্রী রামকৃষ্ণ।